এই আমার শিক্ষিত মুসলমান, আমার সোনার টুকরো বন্ধুরা, আজ মুসলমান ঘরে জন্ম নিয়ে এখনো নবী চিনতে পারি নাই। মুসলমান ঘরে জন্ম নিয়ে নবীকে ভালোবাসতে পারি নাই। মুসলমান ঘরে জন্ম নিয়ে নবীর তাবেদারি করতে পারলাম না। মুসলমান ঘরে জন্ম নিয়ে এখনো নবীজিকে মহব্বত করতে পারলাম না। হে মুসলমানের ছেলেরা, আপনাদের বলে দিয়ে যায়, এই ভারতের জমিনে বিখ্যাত একটা ব্রাহ্মণের কথা বলে দিয়ে যায়, যে ব্রাহ্মণটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন, 10টা ধর্মের গ্রন্থের জ্ঞান অর্জন করেছিলেন। ওই ব্রাহ্মণটা উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। ওই মন্দির হলো দেবাসের মন্দির, যে মন্দিরটা 300 বিঘা জমির উপর দাঁড় করানো। 300 বিঘা জমির মধ্যখানে মন্দির দাঁড়িয়ে আছে। ওই মন্দিরে পূজা অর্চনা করলে পরে বস্তা বস্তা ফল হয়, লাখ লাখ টাকা দিনে রোজগার হয়। ওই ব্যক্তিটা ওই মন্দিরের ব্রাহ্মণ হবেন তিনি, যে মন্দিরের ব্রাহ্মণ হয়েছিলেন তিনি। ওই ব্যক্তিটার নাম হলো ডক্টর শিব শক্তি সরোজি। বাবার নাম হলো মহন্তং প্রতন্ত সুদাসে, মায়ের নাম হলো ভানুমতি কর, দেবীর নাম হলো শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম হলো অক্সফরা। ওই ব্রাহ্মণ হয়েছিলেন যিনি, নাম কি বললাম? নাম কি বললাম? ডক্টর শিব শক্তি সরোজি। সাধারণ মানুষ ছিলেন না, যেমন তেমন ব্রাহ্মণ নয়। যিনি অক্সফোর্ড বিশ্বের 1 নম্বর বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন, 10টা ধর্মগ্রন্থের জ্ঞান অর্জন করে ওই মন্দিরের পূজারী হয়েছিলেন তিনি। এই মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সাথী মানুষেরা, এই মানুষকে হিন্দু ধর্মের মানুষরা তাকে ভগবান বলে মানত। আমরা যেমন মুসলমান হিন্দু মিলেমিশে বাস করি, অনেক সময় চাষ আবাদ ব্যবসা বিজনেস করতে হয়। বলেন আপনারা যে হিন্দু মুসলমান বসবাস আজারে বাজারে চলতে গেলে অনেক সময় হিন্দু ভাইরা বলে না যে তোমাদের আল্লাহ আর আমাদের ভগবান একই তো জিনিস, তোমরা পানি বলো আমরা জল বলি। হ্যাঁ এ বাবা, অনেক সময় বলে কি বলে না যে আল্লাহর ভগবান এক। আপনাদের কি মনে হয় আল্লাহর ভগবান এক বটে কি না? কোনদিন না। ভগবান পুরুষ লিঙ্গ, যার স্ত্রী হলো ভগবতী। ঈশ্বর একটা পুরুষ লিঙ্গ, যার স্ত্রী লিঙ্গ হচ্ছে ঈশ্বরী। গড একটা পুরুষ লিঙ্গ, যার স্ত্রী লিঙ্গ হচ্ছে গডেজা। আর আমার আল্লাহ এমন একটা শব্দ, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহ পাকের সমকক্ষ কেউ হতে পারে না। আমার আল্লাহ পাকের স্ত্রী নাই, আমার আল্লাহ পাকের কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ পাকের কোনো বাবা মা নাই। আল্লাহ এমন একটা শব্দ, না স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ, আমার আল্লাহ ওই সব হতে পবিত্র। তবে এই যে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটাকে ছোট্ট সূরা বলে যেমন তেমন মনে করেন না। আল্লাহর নবীর কাছে একজন গ্রামের মানুষ এসে নবীজিকে সালাম দিল, ও নবী শুনলাম যেন আপনার কাছে দেও আসে, দেও। আল্লাহর নবী বলেন, না না, আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে জিবরিল ফেরেশতা আসে। ওগো নবী, আপনার কাছে ওই ফেরেশতা কি নিয়ে আসে? বলে আমার কাছে নিয়ে এসেছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলে, যদি কেউ কুল হুটা একবার পাঠ করে
10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয় ওই বান্দার আমলনামায় তা আল্লাহ লিখে দেয়। গ্রামের মানুষটা বলে যদি কেউ কুলহুটা 2 বার পড়ে, আল্লাহর নবী বলে 2 বার কুলহুটা যদি কেউ 20 বার 20 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াবটা হয় আল্লাহ পাক ওই সওয়াবটা বান্দা বান্দীদের আমলনামায় দান করে দেয়। যদি কেউ 3 বার পড়ে, আল্লাহর নবী বলে 3 বার যদি কেউ কুলহুটা পড়ে আল্লাহ পাক গোটা কোরআনটা তেলাওয়াত করলে পড়ে বান্দা বান্দীদের আমলনামায় গোটা কোরআন তেলাওয়াতের সওয়াবটা সব বান্দাদের আমলনামায় লিখে দেয়, সব লিখে দেয়। বলে যদি কেউ 10 বার পড়ে বলে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে একটি বালাখানা বানিয়ে দেয়। এত সহজ পুণ্য আপনি অর্জন করে আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিয়েছে। আব্বা জান মায়ে জানেরা ওই ডক্টর শিবশক্তি সরোজির কথা বলছিলাম, ওই মানুষটাকে হিন্দু সমাজের মানুষেরা ব্রাহ্মণ বলে তাকে সম্মান, তাকে ঠাকুর ভগবান বলে সম্মান করে। শুধু ভারতের হিন্দুরা নয়, দেশ বিদেশে অনেক মানুষ তার ভক্ত হয়েছিল। আমেরিকা বলেন, জার্মান বলেন, পাকিস্তান বলেন, বিভিন্ন জায়গাতে হিন্দু মুসলিম সমাজের মানুষেরা তার নাম চিনত, তার নাম ধরে তাকে সম্মান জানাতো। আমেরিকা গিয়েছিলেন মানুষটা, আমেরিকা থেকে ফিরে এসে দিল্লির বিমানবন্দরে বসেছিলেন। আর দিল্লির বিমানবন্দরে বসে থেকে তিনি লক্ষ্য করে দেখলেন একটা বিমান থমকে গেল। ওই বিমানের সিঁড়ি ধরে পা পা করে কিছু হাজী সাহেব মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ যেন পা পা করে নেমে আসছে। এই ব্রাহ্মণ মানুষটা সামনে আগিয়ে গেল। আপনারা কারা? বলে আমরা মক্কা মদিনা থেকে হজ করে আসছি। আমরা হলাম হাজী সাহেব। বলে আপনাদের হাতে কি? বলে এটা হলো পানি। পানি। বলে এটা কোন পানি? বলে আপনার দেশে কি পানি নাই? হাজী সাহেবরা বলে হ্যাঁ আমার দেশে পানি আছে, তবে এই পানি আমার দেশে নাই। এই পানি হলো আবে জমজমের পানি। জমজমের পানি, জমজমের পানি পান করেছেন আপনারা? হাজী সাহেবরা নিয়ে নিয়ে দেয় নাই। জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় না বসে? কেন দাঁড়িয়ে পান করতে হয়? ইব্রাহিম নবী যখন বিবি হাজেরাকে আর পুত্র ইসমাইলকে বনবাসে দিয়েছিলেন, স্তনের দুগ্ধ শুকিয়ে গিয়েছিল, মা হাজরার পানি শেষ হয়ে গেছে, বাচ্চা ইসমাইল ছটফট করে লাফিয়েছিল, পানির পিপাসায় কাতর হয়েছিল। মা হাজরা ফুপুস তাপুস করে একবার সাফা পাহাড়ে গিয়েছিল, একবার মারওয়া পাহাড়ে গিয়েছিল। 7 বার সাফা পাহাড়, 7 বার মারওয়া পাহাড়ে গিয়েছিল। ছুটে এসে দেখে আমার পুত্র ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে একটা ফোয়ারার উৎপত্তি হয়েছে, যার নাম হলো ওই ইসমাইল নবীর সম্মানার্থে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জমজম পানি পান করো। ইসমাইল নবীকে দেখেছেন আপনারা? দেখেন। কেউ বলে আমার নবীর মোহাব্বতে দাঁড়াবো কেন? আরে যে নবীকে সৃষ্টি না করলে ইব্রাহিম নবী সৃষ্টি হতো না, আদমকে সৃষ্টি করা হতো না, ইসমাইল নবীকে সৃষ্টি করা হতো না। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আসমান জমি কোনো কোনো সৃষ্টি হতো না। ইসমাইল নবীর জন্য দাঁড়িয়ে জমজমের পানি পান করো, আর আমার নবীর জন্য দাঁড়িয়ে সালাম কালাম করো না। ইসমাইল নবীকে যদি না দেখে জমজমের পানি পান করো, তো আমার নবীকে না দেখে দাঁড়িয়ে একটু সালাম করো। আমার আম্মা জান মাই জানেরা, ওই ব্রাহ্মণরা বলেছিল হাজী সাহেব আপনারা হজ করে এসেছেন, তবে আগেকার হাজী যারা মুরব্বী হাজী সাহেব যারা, তাদের বিষয়টা আলাদা।
এখন তো যারা উমরা করতে যাচ্ছে বা হজ করতে যাচ্ছে বেশিরভাগ হাজি সাহেব সব সেলফি হাজি। সেলফি হাজি বোঝেন আপনারা? সেলফি হাজি মানে বোঝেন? হজ করতে গিয়ে এই কাবা শরীফের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে বা ইউটিউবে ছাড়। মানে কাল থেকে আমাকে হাজি বলি, আমি হজ করে এসেছি। আপনাদের গ্রাম এলাকার হাজিরা তো ভালো, আমার এলাকার একজন হাজি আছে, কিছু কিছু ভণ্ড হাজিদের জন্য ভালো হাজিদের বদনাম হয়, বটে কিনা? কিছু কিছু ভণ্ড মৌলবীদের জন্য হক্কানি আলেমদের বদনাম হয়, কিছু কিছু ভণ্ড পীরদের জন্য হক্কানি পীরদের বদনাম হয়। তো আমার এলাকার একটা হাজি আছে, হাজি 1.5 হাত দাড়ি, মাথা থেকে টুপি কোনোদিন ফেলে না, তাহাজ্জুদের নামাজ পড়ে, কপাল কালো করে দেয়, নামাজ ফেল কোনোদিন করে না। 2 ছেলে, বড় ছেলের বিয়ে দিয়েছে, ছোট ছেলের বিয়ে আর হয় না, এলাকায় ঘেঁটে চেঁচে একাকার করে দিল, মেয়ে আর পাচ্ছে না। 20 কিলোমিটার দূরে খবর পেয়েছে মেয়ে একটা আছে। সকালবেলায় গিয়ে সন্ধ্যা পর্যন্ত গলা পর্যন্ত খেয়ে বাড়ি আসছে, আর মেয়ের বাপ জিজ্ঞাসা করছে, হাজি সাহেব কিছু বললেন না? বলে কি আর বলবো, আলহামদুলিল্লাহ তোমার বেটি আমার বৌমা হবে, অসুবিধা হবে। বলে সেটা না হয় বুঝলাম, তুমি তো ধনী মানুষ বাবু, সেরকম দিতে পারবো কিনা ওটা বললে একটু ভালো হতো। তা হাজি সাহেব তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, আমি টাটকা হাজি, আমি কি হারামের কথা মুখ দিয়ে বলতে পারি? আমার জামাই বাবা জীবন আছে, ও যেটা বলবে সেটা। বড় জামাই তখন ঘুরে বসে, আমার শ্বশুর লোক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার শ্বশুর লোক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারামের কথা মুখ দিয়ে বলবে না। তবে কয়েকদিন আগে একটা মেয়ের বাপ খুশি করে বলেছে, হাজি সাহেবকে বলো একটা অ্যাপাচি গাড়ি দেবে, 6 ভরি সোনা দেবে, লাখখানিক টাকা নগদ দেবে, খাট আলমারি শোকেস দেবে, ফ্রিজ দেবে, টিভি দেবে, বেশি তেমন দেবে না। তবে হাজি সাহেব লোক ভালো, হারামের কথা কিন্তু মুখ দিয়ে বলবে না। তবে ঘাড় নড়িয়ে বলেছে, এত কম মাল চলবে না। এত কম কি হয়? এইরকম লোক বোধহয় আপনাদের গ্রামে নাই। মানে হাজি সাহেবকে বলি নাই, বলছি আপনাকে বলছি। হ্যাঁ, এইরকম লোক আছে নাকি যে বেটার বিয়ে দেওয়ার সময় বিয়ের গলায় বাঁশ দিয়ে দাবি করে টাকা নিয়েছে? আছে? বাহ বাহ, ফেরেশতা এখানেই নেমে এসছে মনে হচ্ছে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচে কত পণ। আরে কেউ বা নিচে সোনা দানা, কেউ বা টাকা করি, আর কেউ বা নিচে জমি জায়গা, কেউ বা নিচে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়ায় আপন। আরে টাকার বেলায় সাজু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারামখোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটা বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে আমতা বাজারে শুনি বিক্রি হয় পাঠা, আরে আমতা বাজারে শুনি বিক্রি হয় পাঠা। আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বা দায়ী জানো? ছেলের বাপ। আর বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। এইরকম কত বেটার বাপ আছে,
দেখবেন আগামী বছরের জন্য আমাকে আর দাওয়াত করবে না। শালা ওই মৌলবীকে যেন আর আনিয়ে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল কালো করে দাও, কেচ্চা কাহিনী বলে তোমার মন জয় করতে চাই না। আমি তোমাকে এটা বুঝাতে চাই, একবার কেন 10 বার যদি হজ করো আর কালা করে দেওয়াল ধরে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলো, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করবে। আল্লাহ একটা গুনাহ মাফ করবে না। কোন গুনাহ? মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করবে না। বিয়ের গলায় বাঁশ দিয়ে দাবি করে যে মানুষটা টাকা নিয়ে বড় ভোজ করে মানুষের কাছে নাম কামিয়ে নিয়েছিল, শুনুন, আপনার বড় শখ ছিল তাই মেয়ের বাপের কাছে গিয়ে দাবি করেছিলে আর বলেছিলে 300 বরযাত্রী আসবে। ও 300 বরযাত্রীর কথা বলতে গিয়ে 350 বরযাত্রী গিয়ে বসে আছে। আর আমাদের গ্রামের পটলের বাপ আবার ও মেয়ের বাপের ঘরে মানে বরযাত্রী গেলে পরে 250 করে রসগোল্লা খায়। কত? আপনাদের গ্রামে এরকম রাক্ষস লোক নাই। ও কিনে খাবে না, কিন্তু পরের ঘরে পেলে খাবে 200 রসগোল্লা। এই শরম হয় না তোমার? তুমি 100টা বরযাত্রী যাওয়ার নাম করে 150 কেন গিয়েছিলে বলো? তোমাকে হিসাব দিতে হবে। এই হিসাব কে দেবে? তোমার কোন পীর তোমাকে পার করতে পারবে না। তোমার মরে যাওয়ার পরে কাবা শরীফ থেকে ইমাম যদি নিয়ে আসা হয় আর তোমার জন্য যদি হাত তুলে দোয়া করে মুনাজাত করা হয়, আবার ইমাম তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যদি বাঁচতে চাও ওই মেয়ের বাপের কাছে যাওয়া লাগবে। যেদিন মেয়ের বাপ বলেছিল বিআই মশাই 2 ভরি সোনাটা 2 বছর দিতে দেরি হলে তুমি যেন কিছু মনে করো না, 10 কাঠা জায়গা ছিল বন্ধক দিতে হয়েছে, জমি বন্ধক দিয়ে বরযাত্রী ভোজ খাইয়ে পেট মোটা করে বাড়ি পাঠিয়েছিল। 2 ভরি সোনাটা এবছর দিতে পারে নাই বলে আমার মেয়েটা সংসার করতে গেছে। দিনরাত শাশুড়িটা ননদটা আমার মেয়েটাকে খোঁটা দিয়েছে। আমার মেয়েটা খেতে যায় খোঁটা দেয়, আমার মেয়েটা শুতে যায় খোঁটা দেয়। আমার মেয়েটা দিন রাত কান্না করে আর কেঁদে কেঁদে বলে, মা তুমি আমাকে কেন পেটে ধরেছিলে? মা তুমি আমাকে কেন পেটে ধরেছিলে? মা তুমি যদি জন্ম হওয়ার পরে আমাকে পিঠ টিপে মেরে ফেলতে তো মনে হতো ভালো হতো। মা তুমি সোনা দানা দিতে পারবে না, তুমি এই করে কেন বিয়ে দিলে? মা দিন রাত যে মহিলা বৌমাকে খোঁটা দেয় ওই মহিলার জন্য জান্নাত নাই। যে মহিলা খোঁটা দেয় ওই মহিলার জন্য জান্নাত নাই। যে মহিলা খোঁটা দেয় তাহাজ্জুদের নামাজ পড়লেও আল্লাহ তাকে জান্নাত দেবে না। খোঁটা দেনেওয়ালা মহিলার জন্য জান্নাত নাই। এটা নবীজির বাণী, আমার কথা নয়। শুনুন, আপনার পায়ে হাত রেখে বলে গেলাম, তুই যদি ধুমধাম করে ছেলের বিয়ে দেওয়ার শখ ছিল, টাকা নাই, তুমি এর বাপের কাছে কেন চাইতে গেলেন? ভিক করেন গা, ওই রেল স্টেশনে গিয়ে থালা নিয়ে বসেন গা, কত মানুষ তোমাকে 2 টাকা 5 টাকা দেবে, ভিক করে নিয়ে আসেন, ছেলের বিয়ে দেন। আপনাকে মেয়ের বাপের কাছ থেকে টাকার দাবি কেন করেছিলেন? ও আবার নবী দিবসে ইয়া নবী, ও আবার নবী দিবস করছে ইয়া নবী বলে ফাটাচ্ছে। হারাম খেয়ে বসে আছে, সারা জীবন তোমার দোয়া কবুল হবে না, জানা আছে তোমার? এক লোকমা হারাম গেলে আল্লাহ পাক রক্তকে হারাম বানিয়ে দেয়। এই মুসলমানের ছেলেরা, আমি আপনার পায়ে হাত রেখে বললাম, আমি হাফেজে কোরআন, আমি আপনার পায়ে হাত রেখে বলছি, আজকের এই নবী দিবস উপলক্ষে যার সাথে আজ বসে বসে মালিকের দরবারে অঙ্গীকার করে বলতে পারবেন যে আল্লাহ যতদিন হায়াত দিয়েছে বেঁচে থাকবো, আগামীতে ছেলের বিয়ে দিতে বাকি আছে, তো ইনশাআল্লাহ আজকে অঙ্গীকার করলাম 1 পয়সা দাবি করব না, অর্থের বিনিময়ে ছেলেকে বিক্রি করে দেবো না। একজন বাপ হাত তুলে বলতে পারবেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7, 8, 9, 10, 11, পিছনের মানুষ হাত তোলো, পিছনের মানুষ আর কেউ আছে? 11। বাকি সব মেয়ের বাপ নাকি? আর কারো ছেলে নাই? আরে বিয়ে যেগুলো যুবক ছেলে বিয়ে করে না, ওরা হাতটা তুলে বলুক যে আমরা টাকা নেবো না, আমরা বাপকে বলে দেবো বাপ তুমি বিয়ে টাকা দিয়ে বিয়ে দিলে পরে বিয়ে করবো না। বলো যুবক, বলো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সুন্নিয়তের আলো,
আল হাদিসের আলো দ্বীন ইসলাম নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি सैयदना मौलाना मुहम्मद वाला अली है मुसलमाনের ছেলেরা ওই ডক্টর শিবশক্তি থরজি ওই মানুষটা পা পা করে লক্ষ্য করে দেখলেন হাজী সাহেবরা দাঁড়িয়ে আছে কথোপকথন চলতেছে হাজী সাহেবদেরকে আরজ করে বললেন হাজী সাহেব যদি আমাকে একটু জমজমের পানি দিতেন বড় ভালো হতো হাজী সাহেবরা সঙ্গে সঙ্গে এক বোতল জমজমের পানি ওই ব্রাহ্মণের হাতে তুলে দিলেন ওই ব্রাহ্মণ মানুষটা জমজমের পানি পান করবে না ওই ব্রাহ্মণ মানুষটা জমজমের পানিটা নিয়ে চলে গেলেন বিখ্যাত বড় ল্যাবে গেলেন ডক্টরকে বললেন এই পানিটা একটু পরীক্ষা করে দেন ডক্টররা পরীক্ষা করে একবার নয় 10 বার পরীক্ষা করার পরে ডক্টররা সামনে এসে বলে ব্রাহ্মণ বাবাজি পৃথিবীর জমিনে অনেক পানি পরীক্ষা করেছি সব পানিতে কিছু না কিছু জীবাণু পেয়েছি তবে আজকে এমন একটা পানি পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই যে মানুষটা আজান শুনলে পরে গায়ে জ্বালা ধরতো যে মানুষটা কোরআনের কথা মানতো না যে মানুষটা মুসলিমদের দেখে সহ্য করতে পারতো না যে মানুষটা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে সহ্য করা যেত না ওই ব্রাহ্মণ মানুষটা কি করেছিল বাইবেল পড়তে শুরু করলো রামায়ণ পড়তে শুরু করলো পানিতে যদি এমন কুদরতি থাকে পানিতে যদি এমন ক্ষমতা থাকে ডক্টররা বলে যদি জমজমের পানি যদি রেগুলার কোনো মানুষ পান করে যায় আর লিভারে কখনো কোনো দিন আলসার হবে না গ্যাস্ট্রিক হবে না তার লিভারে কোনো রোগ আসবে না এই আমার আপনারা জানেন ভাই জানেরা ওই মানুষটা কি করলো উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে ওই দেবাসের মন্দিরে দাঁড়িয়ে গেল যে মন্দিরটা 300 বিঘা জমির মধ্যে কেনে দাঁড় করানো একদিন পূজা করলে পরে বস্তা বস্তা ফল হয় লাখ লাখ টাকা তার রোজগার হয় ওই ব্রাহ্মণ বাবাজি দাঁড়িয়ে গেছে বাবাজি ঢোল বাজাবে বলে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলেছিল এতদিন তোমাদের কথা ঠাকুরকে বলেছিলাম পূজা আমি করিয়ে দিয়েছিলাম কিন্তু না না আজ মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ তোমাদের সামনে আমি একজনের কথা বলতে চাই যারা নাম না করলে পরে দুর্গা পূজা সহ্য হবে না বলে কি বলতে চাইছো বলো সেই দিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ব্রাহ্মণ বাবাজিটা বলেছিল অবতার মেন্দ্র মহাশ্রী নাম ইয়া দেবী সর্বভূতে চন্দ্ররূপে ওম নমস্তোদস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতে চন্দ্ররূপে ওম নমস্তোদস্যৈ নমো নমঃ আল্লাহ জষ্টাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং বরং বরং আল্লাহ 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 বুক মে কম লিখা দাগাম আল্লাহ মুহাম্মদ রাসূল কা বরসম লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ প্রভাব বিনতীত জপি নামে মুহাম্মাদা ঢোলক বাবাজি তোমাকে শুনতে দেবে না ঢোলক বলছে ঢোল বাজাবো নাকি বলে সারা জীবন ঢোল বাজিয়ে পয়ময় করেছিস ঢোল তুই বাজাবি না মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ নবীর নামটা উচ্চারণ করে বলে বেদের পাতায় নবীর নাম লেখা আছে সঙ্গে সঙ্গে মন্দিরে কি করলো হাজার জনতার সামনে দাঁড়িয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এলাকার মানুষরা কি
করলো, তাকে মন্দির থেকে বার করে দিল, লাঠি মারলো, পাথরে করে মারলো, সারা শরীর রক্ত রঞ্জিত করে দিল। আপনার ভারতবর্ষে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের ব্রাহ্মণটা রক্তমাখা চেহারা নিয়ে ছিঁড়া ফাটা পোশাক হয়ে গেল, রক্তমাখা চেহারা নিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিল। ওই ব্রাহ্মণ মানুষটা কোন রকম বেঁচে অন্ধকার রজনীতে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, ঠাক ঠাক আওয়াজ দেয়, বাবা দরজা খুলে দেয়, এই ডক্টর শিব শক্তি, তোমাকে ডক্টরেট করিয়েছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করিয়েছি, কখনো অভাব কোনোদিন দিই নাই, কখনো কষ্ট কোনোদিন পাও নাই, আজ কি হয়েছে বলো? বলে আমি ডিগ্রিকে লাথি মেরেছি, সম্পদকে লাথি মেরে কালেমার ছায়া তলে জায়গা নিয়েছি, বাবা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। শুধু ডক্টর শিব শক্তি সরোজি নয়, বাবাও কালমা পড়ে নিল, মাও কালমা পড়ে নিল, একমাত্র কন্যা কলমা পড়ে নিল, বিবেও কালমা পড়ে নিল। এলাকার মানুষ তাকে এলাকা ছেড়ে তাড়িয়ে দিল। এলাকা ছেড়ে তাড়িয়ে দেওয়ার পর ওই মানুষটা এলাকা ত্যাগ করে পালাকালা লাথি মেরে সব কিছু ত্যাগ করে দিয়ে ফাঁকা ময়দানে ছোট ছোট করে ঘর বানিয়ে নিল। দিন আনে দিন খায়, রাত যত গভীর হয় আল্লাহর নবীর মহব্বতে দরুদ আর সালাম পাঠ করে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়, মাথায় রাখলো টুপি, গালে রাখলো দাড়ি, সুন্নতি পোশাক পরে নিল। ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেল। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাহ্মণ মানুষটা আল্লাহর ওলি হয়ে গেল। আর আমরা মুসলমানরা মাথায় টুপি দিয়ে ওই রাস্তা দিয়ে গেলে লজ্জা লাগে, দাড়ি রাখলে পরে কুটকুট করে, দাড়ি রাখলে পরে তো চাচি বলেছে ঘরে ঢুকতে দেবো না, চাচা চাচা লাগে, বুড়ো বুড়ো মনে হয়। নামাজ পড়লে এ বাবা দাড়ি রাখলে সম্মান বাড়ে না কমে? হ্যাঁ, রাস্তা দিয়ে আপনি যাবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে দেখে মা বোনরা সম্মান করে কি করে না? মাথায় কাপড় দেয় কি দেয় না? কিন্তু চাচা ছেলাকে দেখলে মাথায় কাপড় দেয়, সম্মান করে। হ্যাঁ, আমি বোধহয় বাংলাদেশ, এপার বাংলা ওপার বাংলা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গা থেকে ট্রেনে যখন সফর করি, তো ট্রেনের মধ্যে তালি বাজানো ওঠে কি ওঠে না? ওই যে কি বলে ওটাকে, হ্যাঁ। তো আমার জীবনে আমি দেখা, আমার জীবনে আমি দেখেছি, আজ পর্যন্ত আমাকে কেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে কোনদিন 1 টাকা তারা চাই না। কিন্তু চাচা ছেলা থাকলে পরে তাকে প্যান খুলে টাকা নেবে, সহজে ছাড়বে? ছাড়ে না। ধর্মতলায় বসে আছে একদিন, আমি যাবো বকখালি, ভলভো বাসে, ঠান্ডার সময় পৌষ মাস, এই গামছাটা নিয়ে ঠান্ডার সময় জানলার ধারে বসে আছে, কান নাক সব এরকম করে বেঁধে চুপ করে বসে আছে। আর একটা মহিলা জিন্সের প্যান্ট পরে, পিছন দিক দিয়ে চেনাও যায় না মহিলা না পুরুষ না কি ব্যাপার, জিন্সের প্যান্ট পরে, টাইট টাইট গেঞ্জি পরে, বেহায়া মতো পোশাক পরে মহিলাটা আমার পাশে এসে বসলো। এ বাবা এইদিকে লক্ষ্য করে, এ ভাই, এ ভাই, এ ভাই যান, চা খাওয়াচ্ছ? তুমি পয়সাটা আমার কাছ থেকে নিয়ে যেও, চাটা শেষের বেলায় দিও, তুমি মজমাটাকে আর বরবাদ করো না বাবা। এইদিকে তাকান, এইদিকে তাকান। আচ্ছা, ও আচ্ছা, চা খান, চা খান। হ্যাঁ, এ বাবা না, যাদের খুব বেশি প্রয়োজন তাদেরকে দেন। এই এই মুরব্বী বাপটাকে দেন একটু চা। এ বাবা এইদিকে লক্ষ্য করেন তো, ভলভো বাসে বসে আছি, জানালার ধারে পাশে একজন টাইট গেঞ্জি পরা ন্যাংটা পোশাক পরে বসে গেল। তো মহিলা বসে সরে যায়, তা আমি যত সরি তো ও তত সরে, একদম গায়ে লাগিয়ে। তো বসে থাকতে থাকতে বুঝলে আমি চিন্তা করি যাবো কোথায়, যাবো কোথায়, জানলা থেকে বেরিয়ে যাবো না, উপায় নাই তো। ও মনে মনে ভেবেছে এটা কলেজের কোনো ছেলে টেলে হবে, দাড়ি টুপি তো ঢাকা, বুঝতে পারছে না যে মৌলবি না কি বটে। তা বসে থাকতে থাকতে
এরকম খুঁজে আমি চিন্তা করছি যাবো কোথায় আল্লাহ, আমি যাবো কোথায়, চিন্তা করলাম স্যাম্পেল আছে, এই জিনিস না দেখানো পর্যন্ত সরবে না। সঙ্গে সঙ্গে গামছাটা যখন খুললাম, মাথার দাড়ি টুপি দেখার পর তখন সুরসুর করে সরে গেল। আল্লাহকে বললাম, আল্লাহ ভাগ্যে দাড়ি টুপি ছিল, যদি দাড়ি টুপি না থাকতো ও গোলমাল করে পয়মাল করেই ছাড়তো। আল্লাহ ঠিক বলছি না ভুল বলছি বলেন? এ বাবাজিরা, ভাইরা আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদের বলে দিয়ে যেতে যাই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা দেখেছেন। বিশ্বকবির মাথায় বড় টুপি ছিল, গালে বড় দাড়ি ছিল, বড় লম্বা কালো রঙের জুব্বা পরতো। ওই বিশ্বকবি রবি ঠাকুর তিনি একবার চীন দেশে গিয়েছিলেন। চীনের পিকিং শহরে ইয়াংজিয়াং নদীর তীরে, যেখানে চীনের সভ্যতা গড়ে উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা লেকচার দিয়েছিলেন। 3 ঘন্টা লেকচার দিয়ে যখন তিনি ফিরে আসছেন, ইন্ডিয়াতে ফিরে আসবেন তিনি, চীনের ছেলে মেয়েরা সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিল, স্যার আপনি যে মাথায় টুপি দেন, আপনি যে গালে দাড়ি রেখে দিয়েছেন, বলেন স্যার আপনার মাথায় টুপি দেওয়া, গালে দাড়ি রাখা আর লম্বা জুব্বা পরিধান করা, এটা কি ঠাকুর বংশের রীতিনীতি? বিশ্বকবি বলেছিলেন, না না, আমার বংশের কোনো রীতিনীতি নয়। বলে বেদ পুরাণে লেখা আছে মাথায় টুপি দিতে হবে, গালে দাড়ি রাখতে হবে, জব্বা পরিধান করতে হবে। সেই দিন বিশ্বকবি রবি ঠাকুর বলেছিল, না না, মাথায় টুপি দেওয়া, গালে দাড়ি রাখা, লম্বা জুব্বা পরিধান করা বংশের রীতিনীতি নয়। আমার বাপ দাদারা কেউ বলে যায় নাই, আমার বেদ পুরাণে এমন কথা লেখা নাই। তবে শুনে রেখে দাও, বিশ্বের মহান নেতা জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আদর্শের মধ্য থেকে এই 3টে আদর্শ আমাকে বড় ভালো লেগেছে। তাই 3টে আদর্শ আমি মাথা পেতে গলায় ঝুলিয়ে আমি পালন করে করে যাই। মাথায় টুপি দিলে যেখানে যাব সম্মান পাবো, গালে দাড়ি রাখলে পরে সব জায়গাতে ইজ্জত দেবে। জুব্বা পরিধান করা, মাথায় টুপি দেওয়া, গালে দাড়িওয়ালা মানুষগুলোকে জায়গা ছেড়ে বসতে দেবে, কখনো অসম্মান হবে না। আব্বাজান ভাইজানেরা, এই মানুষটা কোনোদিন কলমা বলে নাই, এই মানুষটা কোনোদিন কলমা পড়ে নাই, এই মানুষটা কখনো মুসলমান হয় নাই, এই মানুষটা আমার নবীকে বড় মহব্বত করেছিল কিনা তা আমার জানা নাই। তবে এই মানুষটা একবার কি করেছিল, বিশ্ব নবী দিবস পালন করেছিল 1934 সালে। ওই বোলপুর শান্তিনিকেতনে বীরভূমের মাটিতে হিন্দুদের ডেকেছিল, খ্রিস্টানদের ডেকেছিল, মুসলমানদের নিমন্ত্রণ করেছিল। বিশ্ব নবী দিবস পালন করে বলেছিল, 1.5 ঘন্টা লেকচার দিয়ে বলেছিলেন, আমার জ্ঞানে, আমার ধ্যানে, আমার স্মরণে বিশ্বের জগৎ গুরু মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন ব্যক্তি দুটো নাই। আর একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান তাহলে সবাই আমার নবীকে সম্মান করে। এই আমার আব্বাজান ভাইজানেরা, আপনাদের দেশ, পাশের দেশ, ওই বাংলাদেশে একটা ব্রাহ্মণ আছে, যে ব্রাহ্মণটা এখনো বেঁচে আছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এই ব্রাহ্মণটার নাম হলো সুশান্ত ভট্টাচার্য, বাবাটার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য। ইউটিউবে সার্চ করবেন, অনেকবার এই কথাটা বলেছি। কেন বলি জানেন? বলতে বড় মন হয়, মুসলমানদের লজ্জা, লজ্জা। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে এখনো আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহকে ভয় করি নাই, নবীকে মহব্বত করতে পারি নাই। কিন্তু বড় বড় তাবর তাবর পাদ্রীরা, ব্রাহ্মণরা নবীকে চিনে, কুরআন বুকে নিয়ে এক একজনা আল্লাহর ওলি হয়ে যায়। আব্বাজান ভাইজানেরা, বাংলাদেশে বাড়ি, ছেলেটার নাম হলো সুশান্ত, বাবাটার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য। ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন তিনি। 12টা ভাষায় এমএ, 2টা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ কমপ্লিট করেছিলেন। ডবল এমএ কমপ্লিট করে নেওয়ার পর ওই ব্রাহ্মণ মানুষটা চাকরি তালাশ করলো। চাকরি যখন নসিবে তার জুটলো না, বাবা বলেছিল আয় আয় যোগ্য করে গলায় কইতে ঝুলিয়ে নাও, ব্রাহ্মণ হয়ে যাবে, পূজা করে করে বেড়াবে, আর তোমার চাকরি করা লাগবে না, তোমাকে চাকরি করতে হবে না, তুমি পূজা করবে, সরস্বতী, দুর্গা, কালীর পূজা অর্চনা করবে, কত ফল, কত গামছা, কত টাকা ইনকাম হবে। এ বাবা, বাবার কথা মতো ছেলে যজ্ঞ করে গলায় কইতে ঝুলিয়ে নিল। ব্রাহ্মণ ঘরের ছেলেটা ব্রাহ্মণ হয়ে গেল, পূজা অর্চনা করতে যায়, দুর্গা পূজা করে, লাদমান্না দেব দেবীর পূজা করে। শিক্ষিত ছেলে, সন্ধ্যা যখন হয় তোমাদের মতো ছেলেরা নয়, তোমাদের ছেলেরা পাবজি আর ফ্রি ফায়ার গেম খেলে রাত দিন কাটায়। শিক্ষিত ছেলে ছিল, সন্ধ্যা যখন হয়ে যায় বাইবেল পড়ে, চান্দাবাস্তা পড়ে, রামায়ণ পড়ে, মহাভারত পড়ে, যজুর পড়ে, ঋক পড়ে, শ্যাম পড়ে, অথর্ব পড়ে, মনুসংহিতা পড়ে, কল্কি পুরাণ পড়ে। পড়তে 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 হঠাৎ করে তার নজরে পড়ে যায় জগৎ গুরুর কথা। কার কথা? জগৎ গুরুর কথা। মানে একটা ধর্মের গুরু নয়, তিনি সবার গুরু হবে একজন। বেদে লেখা আছে, কি বলা হয়েছে? বেদ কি বলে? এই তঙ্কৌলগ প্রায় জানি সুপর ধর্মনি ধর্মত্বনাই সাথে ন ভগবান বতরিষ্যতি অতদেশাং ভবিষ্যতে মনং সেবে সদা নিব বাসুদেবং গরং গীতি পুণ্যগন্ধানি স্পর্শাম দ্বাদশাং সকল পক্ষোষ মাধবে মাসি মাধবাম চাতং দাত পুত্তশোতক দ্বাদশাং সকল পক্ষোষ মাধবে মাসি মাধবাম চাতং গৃহে মাধবী মাসে মাধবাম চাতং পুত্র জ্যেষ্ঠ বিষ্ণু যশাস সুমতাং গর্ভমদত্ত বৈষ্ণবাম। বেদ বড় সুন্দর কথা বলে দিয়েছে। বেদ আমার নবীর প্রশংসা করে বলে, মানে কোন ধর্মগ্রন্থ খারাপ কথা বলে না। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমরা নেশা দ্রব্য পান করিও না, যদি তারা না মানে। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে মহিলারা মাথার কাপড় কোনোদিন ফেলো না, যদি মাথায় কাপড় তারা না দেয়। বেদ বাইবেল কোন ধর্মগ্রন্থ খারাপ কথা বলে না। বেদে আমার নবীর প্রশংসা করে বলা হয়েছে পৃথিবীর জমিনে আসবেন তিনি একজন জগৎ গুরু হয়ে। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন সব ধর্মের একাই জগৎ গুরু। যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। আমার নবী কোন মাসে কত তারিখে এসেছেন? কত খ্রিস্টাব্দে? কত কোন মাসে? কোন মাসে? আগস্ট মাসের 17 তারিখে 577 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখে সোমবারের দিন শুভ সাদিকে বেদে কথা বলে তিনি হবেন জগৎ গুরু। যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে, যিনি আসবেন পৃথিবীর উচ্চ বংশে, তিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দর মন, যার আরবি করলে হবে আমেনা। বেদ বলে শোনো, ইন্দ্রজন উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে জগৎ গুরু হয়ে আসবেন তিনি। তার নামটা হবে নরসংসা। কি নাম হবে? নরসংসা। তার বাংলা হবে প্রশংসিত, প্রশংসিত। তার আরবি করলে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাফফাফ ব্র্যাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি কে? মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কোলের শাসি, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমানের ছেলেরা খবর লাগান, ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা কি করেছিল? বেদ রামায়ণে দেখতে পেল জগৎ গুরুর কথা, বাবার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল, বাবা ও বাবা জগৎ গুরু কে হবে? বাবা বলেছিল কেউ তো বলে শ্রী শ্রী চৈতন্যের কথা, কেউ বলে রামচন্দ্রের কথা, কেউ বলে স্বামী বিবেকানন্দের কথা, কেউ বলে শ্রী রামকৃষ্ণের কথা, কেউ বলে বালক ব্রহ্মচারীর কথা, কেউ বলে মহাবীরের কথা, কেউ বলে বুদ্ধদেবের কথা। বাবা কেউ তো বললে হবে না, একজন হবেন জগৎ গুরু, একের অধিক তো হতে পারে না। জগৎ গুরু একজনই হবে। বাবা গো, আমি তো বেদ পুরাণ পড়তে পারি বাবা, কিন্তু একটা ধর্মগ্রন্থ যদি তুমি আমাকে অনুমতি দিতে, তাহলে আমি শেখার জন্য কোরআন শরীফটা শিখে নিতাম। বলে কোরআন শরীফ তুমি শিখতে চাইছো ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে? বলে হ্যাঁ বাবা। বলে ব্রাহ্মণ ঘরের ছেলে যদি কোরআন পড়ে, তো ওই ছেলেটাকে কি আর মন্দির মসজিদ আর মন্দিরে থেকে পূজা অর্চনা কেউ কি করাবে? বলে তুমি এই কাজ করিও না খোকা, তুমি যেমন আছো তেমন থাকো। বাবা আমি জগৎ গুরু কে হবে তা জানতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। বাবার কাছে বারবার কাকুতি মিনতি করেছে, বলে কেউ যেন জানতে বুঝতে না পারে। রাত গভীর হয়ে গেল, অন্ধকার নিরিবিলি নির্জনে পা পা করে গিয়ে ইমাম সাহেবের দরজার কাছে দাঁড়াই। ইমাম সাহেব দরজা খুলেছে। কি ব্যাপার খোকা, তেল পড়া জল পড়া কিছু নিবি নাকি? বলে না গো, আমি কোরআন পড়া শিখবো। তাই ইমাম সাহেব বলে হায় রে হায়, মুসলমানের ঘরের ছেলেরা কোরআন পড়তে চায় না, কোরআন শরীফ শিখতে চায় না, আর বাপগুলো তো সব মরে গেছে, সব বাপ আর কেউ নাই। আর মারা মনে মনে ভাবছে 10 মাস পেটে ধরেছি মানে মা হয়ে গেছে। আরে 10 মাস পেটে ধরলে যদি মা হওয়া যায়, গরু ছাগলেও তো বাচ্চা পয়দা করে। হ্যাঁ, 2 বছর দুধ পান করালে মা হওয়া যায় না, 4 বছর 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললে মা হওয়া যায় না। আর 20 বছর ধরে ছেলের পেছনে লাখ লাখ টাকা খরচা করে লেখাপড়া শেখালে বাপ হওয়া যায় না। তুমি জানো তোমার ছেলে শিক্ষিত ছেলে, কিন্তু এখন যখন পেশাব করে কুকুরের মতো গরু ছাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, ও মানুষের মতো পেশাব করে না। তোমার ছেলেটাকে মানুষ বলবো না গরু ছাগল বলবো? গরু ছাগল যত ভালো জায়গাতে খাবার দেবে, খাবার খাবে, নষ্ট করে ফেলে। তোমার ছেলে মেয়েটা ঘরে খাবার খায় তো নষ্ট করে এখনো ফেলে দেয়, এখনো সুন্নত তরিকা তোমার ছেলে মেয়ে জানে না। তোমার ছেলে মেয়েটাকে মানুষ বলবো না গরু ছাগল বলবো? এখনো কত মানুষ আছে একমাত্র গরু ছাগল খাবার খায়, একই সাথে পেশাব পায়খানা করে। কত মুসলমান আছে খাবারও খায় পায়খানাও করে। চলে কি চলে না? ওরে বাবারে কি টান! ও সেহরি খাবার পরে বিড়ি খেতে হয়, ইফতার করার পরেও বিড়িতে টান মারতে হয়, আবার মশারির তলাতেও বিড়ি, শীতের বেলায় শীতের সময় লেপের তলাতেও বিড়িতে টান মারছে। ও আবার এমন নেশাখোর হারামখোর, ও বিড়ি না খেলে পায়খানা হয় না। সারাদিনে 2 তারা করে বিড়ি লাগে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। আরে প্রতিদিন খোঁজা মারছি ইমাম সাহেব এত নামাজ পড়ছি কই কবুল হচ্ছে না। এ বাবা, আল্লাহর রাসূল তিরমিজি শরীফে 2927 নম্বর হাদিসে নবী আমার বলেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে তোমরা এসো না। কেন? মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, আর দুর্গন্ধ মুখকে তোমরা ইবাদত করিও না, ওই ইবাদত আল্লাহ গ্রহণ করে না। তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে দুর্গন্ধ বার হয়, আর বিড়ি খেলে বোধহয় সুগন্ধ বার হয় নাকি? কথা বলেন না।
আপনাদের গ্রামের মানুষ বিড়ি টিড়ি খায় না, খায় না। বাহ এ বাবা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তুলে দেখান তো, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন? কে কে নামাজ হাত তুলে? 5 ওয়াক্ত নামাজি যারা নামাজ পড়েন আপনারা মাশাআল্লাহ। এবার দেখেন এ বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, দুর্গন্ধযুক্ত খাবার আল্লাহর নবী পছন্দ করতেন না। 3টে খাবার: 1 গরম খাবার, 2 বাসি খাবার, 3 দুর্গন্ধযুক্ত খাবার নবী পছন্দ করতেন না। নবীর উম্মত যারা এই 3টে খাবার খাবে না তারা। এ আমার আব্বাজান ভাইজানেরা, যে ব্যক্তি বিড়ি খায় আর ওযু করে মসজিদে ঢুকে যায়, তার মুখ থেকে যদি দুর্গন্ধ বার না হয়, তার পোশাক থেকে বিড়ির গন্ধ পাওয়া যায় কি যায় না? তা এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে যদি দরুদ পড়ে, নবীকে সালাম দেয়, জিকির করে, এই দুর্গন্ধওয়ালা মুখে যদি ইবাদত করে, এই ইবাদত কি আল্লাহ গ্রহণ করবে মনে হয়? না মুসলমান, এই ভুল করিয়েন না। দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে ইবাদত আপনারা করবেন না। আর আপনাদের বলি, ছেলেগুলোকে কোরআন পড়া শিখাবে। আব্বাজান মায়েরানেরা, ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা ইমাম সাহেবের কাছে দাঁড়িয়ে বলে, ইমাম সাহেব, আপনি যদি আমার প্রতি একটু নজর দেন, আমি আলিফ বা তা পড়বো, কোরআনটা শিখতে চাই, কোরআনের অনুবাদগুলো পড়ে পড়ে কোরআন রিসার্চ করতে চাই। ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটাকে মাওলানা বলে, শোনো, হিন্দুরাও কোরআন পড়তে পারে, খ্রিস্টানরাও কোরআন পড়তে পারে, বৌদ্ধরাও কোরআন পড়তে পারে, জৈনরাও কোরআন পড়তে পারে, সাঁওতাল হলেও কোরআন পড়তে পারে। কোরআন পড়তে কাউকে বাধা দিও না, কিন্তু শর্ত হলো পাক ও পবিত্র হওয়া চাই। আব্বাজান ভাইজানেরা, ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটাকে ওযু করা শিখিয়ে দিল, গোসল করা শিখিয়ে দিল। এ মুসলমানের ছেলেরা, ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা রাত যখন গভীর হয়ে যায়, গোসল করে নাই, ওযু বানিয়ে নাই, দৌড়ে দৌড়ে ইমাম সাহেবের কাছে হাজির হয়, আলিফ বা তা শুরু করে দেয়। 1 মাস গেল, 2 মাস কেটে গেল, 3 মাসের মধ্যে ওই ছেলেটা কোরআন পড়া শিখে নিল। দরকার আব্বাজান ভাইজানেরা, এ আমার মায়েরা বোনেরা, ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা মুসলমানের শিক্ষিত বন্ধুরা কোরআন পড়া শিখে নেওয়ার পরে কোরআনটা পড়ে, কোরআনের অনুবাদ পড়ে, কোরআনের তাফসীর গুলো পড়ে, কোরআনের শানে নুজুল গুলো পড়ে, কোরআন পড়ে পড়ে দেখতে চায় জগৎগুরু কে হবে তা জানতে চায়। একদিকে বাইবেল রাখে, একদিকে বেদ পুরাণ রাখে, সামনে রাখে কোরআন, ঠাকুর ঘরে বসে বসে গুনগুন করে কোরআন পড়ে। বাবা যেন শুনতে পায়, কে যেন মধুর কণ্ঠে ঠাকুর ঘরে কোরআন পড়ে যায়। সুশান্ত, সুশান্ত ছুটে এসে দাঁড়িয়ে, বাবা কে কোরআন পড়ছিল? বাবা আমি। আরে ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ছিলি কেন? বেদ পুরাণ রামায়ণ পড়তে ভালো লাগে না কেন? সেই দিন সুশান্ত বলেছিল, বাবা বাইবেল পড়তে জানি আমি, রামায়ণ পড়তে জানি আমি, বেদ পড়তে জানি আমি, মনুসংহিতা পড়তে জানি আমি। বাবা 10 বার 20 বার পড়ি, পুরাতন হয়ে যায় আর পড়তে ভালো লাগে না। আমি অনেক কবির কবিতা জানি, আমি বিপ্লবী কবি কাজী নজরুলের কবিতা পড়তে জানি, আমি জসীমউদ্দিনের নকশিকাতা পড়েছি, আমি রবি ঠাকুরের অনেক কবিতা পড়েছি। 1 বার 10 বার পড়ি আর পড়তে ভালো লাগে না। প্রেমিকা প্রেমিককে যখন চিঠি দেয়, ওই চিঠি গোপনে গোপনে পড়ে, লুকিয়ে লুকিয়ে পড়ে, 1 বার 10 বার পড়ে, পুরাতন হয়ে যায় আর পড়তে ভালো লাগে না। কিন্তু এমন একটা চিঠি পেয়েছে, যে চিঠি আল্লাহ তার নবীকে দিয়েছে, একবার কেন শত শত হাজার বার যদি পড়া হয়, কখনো পুরাতন হয় না। ওই কিতাবটার নাম হলো কোরআন শরীফ। ঠিক কিনা? 40 বছর ধরে নামাজ পড়েন আপনি, 40 বছর, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ পড়েন, সুন্নত পড়েন, নফল পড়েন, 40 বছরে একটাই সূরা পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা
না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 40টা বছর ধরে আপনি পড়ছেন, কোনদিন মনে হয়নি যেটা পুরাতন লাগছে, আর নতুন হলে ভালো হতো? কোনদিন মনে হয় না। যত মধুর কণ্ঠে পড়ে ততই শুনতে ভালো লাগে। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, যতবার পড়বেন ততবার পড়তে ভালো লাগবে। এই আমার আব্বাজান ভাইজানেরা, ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা কি করেছিল শোনো। বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা আমি বেদ পড়েছি, রামায়ণ পড়েছি, বেদের পাতায় যেমন লেখা আছে মুহাম্মাদের নাম মুহাম্মাদাবতীতা দিবাদকরন্তে পরকিতিতা বিরসনান ভক্কায়েত সাদা বেদা সশ্রীতা চোরদস্য চোদিতা जो কিশস্য ব্রহ্মাণ্ড নাথে মনুষ্য কি রে। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে ধ, তিনি হবেন সততা সত্য প্রিয়, তিনি বীর্য মাংস ভক্ষণ করিবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। পুরাণে কথা বলে পারা নম্বর 17, সূরা নাম সূরা আম্বিয়া, পৃষ্ঠা নম্বর 10, আয়াত নম্বর 108, লাইন নম্বর 6। সংশোধনে পুরাণেতে দেখতে হয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে এক ধর্মের জন্য পাঠাইনি, মুসলমানদের জন্য শুধু নয়, তামাম জাতির জন্য, আসমান ও জমিনের জন্য আমি আমার নবীকে জগৎ গুরু করে, বিশ্বের নেতা করে, রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এ মুসলমানের ছেলেরা, সেই দিন বাবা বলেছিল, এ সুশান্ত কি বলতে চাইছো বলো। ছেলে বাবাকে বলেছিল, বাবা তুমি আমার গলায় পইতে ঝুলিয়েছিলে, এই পইতে তোমার হাতে তুলে দিলাম, আর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হলাম। বলে মার খাচ্ছে কারা? মুসলমান। আরে মরছে কারা? মুসলমান। আরে মারছে কারা? মুসলমান। গদিতে বসছে কারা? ব্যানার্জি মুখার্জি যারা, ঠিক কি না? আজকে আপনি তাকিয়ে দেখেন, ভারতবর্ষে খ্রিস্টান বাস করবে, অসুবিধা নাই, হিন্দুদের অসুবিধা নাই, আদিবাসীও বাস করবে, অসুবিধা নাই, পাঞ্জাবিরা বাস করবে, মাথায় পাগড়ি দাড়ি পাঞ্জাবি, কোনো অসুবিধা নাই। কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদের এই দেশে ঠাঁই নাই। কেন? ওরা বলে এটা হিন্দুস্তান, এটা আমাদের দেশ। আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস, হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস, হতে আজ তাদেরই কথা। শোনো, চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশী পেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, ভুগতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত? কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে।
কি দেয়নি ভারতকে? কি দেয়নি? এই ঘড়ি তৈরি করা শিখিয়েছিল কারা? ভারতে মুসলমান ঘড়ি তৈরি করা শিখিয়েছে। এই চশমা তৈরি করা ভারতে শিখিয়েছিল কারা? মুসলমান যারা। ভারতের জমিনে চিনি তৈরি করা মেশিন বিদেশ থেকে এনেছিল কারা? মুসলমানরা যারা। ভারতের জমিনে সূচ তৈরি করা শিখিয়েছিল কারা? মুসলমানরা। ভারতের জমিনে আপনার সুতো তৈরি করেছিল কারা? মুসলমানরা যারা। শুধু তাই নয়, বিদেশ থেকে কোহিনূর নামক দামি পাথরটা এনেছিল কারা? মুসলমানরা যারা। টেলিস্কোপ তৈরি করেছে কারা? মুসলমানরা যারা। যে থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয়, ওই থার্মোমিটারটা সর্বপ্রথমে ভারতকে শিখিয়েছিল কারা? মুসলমান যারা। তোমাদের বিবাহে সানাই বাজানো হয়, ওই সানাইটা সর্বপ্রথম কারা দিয়েছিল জানো? মুসলমানরা দিয়েছিল। তার নাম হলো বিসমিল্লাহ খান আমজদ আলী, যার নাম। তোমাদের অনুষ্ঠানে তবলা বাজানো হয়, ওই তবলাটা কারা দিয়েছে জানো? মুসলমান সর্বপ্রথম দিয়েছিল। তার নাম হলো জাকির হোসেন। ভারতে সুরের রাজা কাকে বলা হয়? মুসলমান যার নাম মোহাম্মদ রফিকের নাম ভেসে আসে। মিউজিকের সর্বশিরায় কে রয়েছে? মুসলমান রয়েছে, যার নাম AR রহমান। লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়, ওই জাতীয় পতাকার নকশা কারা দিয়েছে? মুসলমান ঘরের মেয়েটা দিয়েছে, তার নাম হলো সুরাইয়া তৈয়বজি। তাজমহল কারা দিয়েছে? মুসলমানরা। লাল কেল্লা কারা দিয়েছে? মুসলমানরা। কুতুব মিনার কারা দিয়েছে? মুসলমানরা। হাজি আলী কারা দিয়েছে? মুসলমানরা। নিজামুদ্দিন কারা দিয়েছে? মুসলমানরা। দিল্লির জুমা মসজিদ কারা দিয়েছে? মুসলমানরা। ভারতের জমিনে কম বেশি 11 লক্ষ জামে মসজিদ দিয়ে এই ভারতকে সুসজ্জিত করেছে কারা? মুসলমান যারা। শোনো বন্ধু, মন্দির তৈরি করা সহজ, কিন্তু মসজিদ তৈরি করা অতটা সহজ নয়। কাল আপনি আমতা বাসে উঠবেন, জানালার ধারে বাসে বসবেন, আর উঁকি মেরে মেরে দেখতে দেখতে ধর্মতলায় যাবেন। রাস্তার ধারে কত দখলদারি করে কত জায়গায় শত শত মন্দির দেখতে পাবেন, কিন্তু খোদার কসম করে বলি, বিশ্বের মাটিতে একটা মসজিদ আপনি দেখাতে পারবেন না যে মসজিদটা জোরপূর্বক দখলদারি করে তৈরি করা হয়েছে। কারণ দখলদারি করে মসজিদ তৈরি করলে ওই মসজিদে আল্লাহর ইবাদত আল্লাহ গ্রহণ করে না, আল্লাহ কবুল করে না। তাই জোর করে কোনো ব্যক্তির ওপর বা সরকারের জায়গার ওপর কখনো মসজিদ হতে পারে না, পারে না। বাবাজিরা, আপনাদের বলি শোনেন, এই যে কলকাতার হাইকোর্টটা কাদের জায়গাতে আছে? কাদের কাদের? এ মুসলমানের ছেলেরা, কলকাতার হাইকোর্টটা আছে আমাদের মুসলমানদের জায়গায়। এই যে 14 তলা নবান্ন হয়েছে, মুখ্যমন্ত্রী বসবে যেখানে, ওই নবান্নটা কাদের জায়গা? আমাদের মুসলমানদের জায়গা। কলকাতা মোহনবাগান খেলার মাঠটা কাদের জায়গা? আমাদের মুসলমানদের জায়গা। ইডেন গার্ডেন খেলার মাঠটা কাদের জায়গা? মুসলমানদের জায়গা। টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা রয়েছে কাদের জায়গা? আমাদের মুসলমানদের জায়গা। শুধু তাই নয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আমাদের জায়গা। নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর 46 বিঘা জায়গা আমাদের। বাংলা সিনেমা করে যারা, অভিনয় করে যারা, বেশিরভাগ সময়ে থাকে তারা টালিগঞ্জ বলে একটা জায়গা আছে, যার নাম ছিল আগে তাহের আলীগঞ্জ। কি নাম ছিল? চালাকি করে নামটা পাল্টে নাম রেখেছে টালিগঞ্জ। 382 বিঘা জায়গা, সব জায়গা মুসলমানদের। ইমাম ভাতা দেওয়া হয় আমাদের টাকা থেকে।
মুয়াজ্জিন ভাতা দেয়া হয় আমাদের টাকা থেকে, যুবশ্রী দেয়া হয় আমাদের টাকা থেকে, কন্যাশ্রী দেয়া হয় আমাদের টাকা থেকে। সব মুসলমানদের অবদান। একবার ওই নবী মুস্তাফার মহব্বতে সকলে ঝুমে ঝুমে দরুদ পড়েন আল্লাহ। জিকির করো লা ইলাহা, আরো জোরে লা